নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুজির উপমা। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, তাই এক বাটি সুজি দিয়ে দিয়েছি। এক বাটি সুজি দিয়ে নাড়াচাড়া করে তারপরে 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আবার কড়াইটা বসিয়ে তাতে 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিয়ে 1 চামচ বা 1.5 চামচ মতন এরকম ঘি দেবে। দিয়ে তারপরে চীনাবাদামগুলো দিয়ে দিয়েছি। চীনাবাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নেবে তোমরা। তারপরে কাজু, 1 মুঠোর মতন কাজু, তারপরে কাজুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ দুটোই লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আলু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, কারি পাতা, কাঁচা লঙ্কা এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে রেখেছি কেটে। তারপরে আবার সেই কড়াইতে 1 চামচ মতন সাদা তেল দিয়েছি। তোমরা ঘি দিয়ে করতে পারো। সাদা তেল দিয়ে 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, তারপরে কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আদা দিয়েছি। 1 চামচ মতন সেট করে রাখা আদাগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলু প্রথমে দিচ্ছি, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে আলু দিয়েছি। তারপরে গাজর দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। করে লাল লাল করে একটু নেব। তারপরে ঢাকনা লাগিয়ে দেবো, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। হালকা সেদ্ধ হয়ে গেছে, তাই আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা। তারপরে ওই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। 2 চামচ মতন নুন দিয়েছি। নুন দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। রাখার পরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া আবার করে দেবো, না হলে বসে যাবে। তাই আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবার ঢাকনা লাগিয়ে দেবো। কম আঁচেই রান্নাটা করবে, কারণ এগুলো লেগে যাবে না হলে। নাড়াচাড়া করে দেখে নেব যে আলু আর গাজর সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেই সুজি, আগে থেকে যে সুজি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে কাজু কিশমিশ আর চীনাবাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। যেগুলো ভালো লাগে, তাহলে খেতে ভালো লাগে, তাহলে একবার বাড়িতে রান্না করে খাবে, দেখবেন ভালো লাগবে। যদি ভালো লাগে একবার লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।
কেমন লেগেছে খেতে। সেই বাটি 1 বাটি জল নিয়েছি, যেই বাটিতে 1 বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি 1 বাটি জল নিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবে, না হলে ডালা পাকিয়ে যাবে। তারপরে 2 চামচ মতন চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি 2 চামচ মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবো। একটু মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি মিষ্টি করে খেতে ভালো লাগবে। আবার যে জলটা রেখেছিলাম সেটা দিয়েছিলাম আগে, তারপরে আবার কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেবো। অল্প আঁচেই তোমরা কিন্তু রান্নাটা করবে, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে। খেতেও ভালো লাগবে। বাড়ির ছোটোরা টিফিন হিসেবে ছোটোদের বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারো খাবার, নাহলে বাড়ির সবাই খেতে পারবে জলখাবার হিসেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেবে। তারপরে 1 চামচ মতন রেডি হয়ে গেছে রান্না। তারপরে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে রেডি। তারপরে আবার আঁচ কমিয়ে কিছুক্ষণ ভালো না লাগলে রেখে দেবো। এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে।